শুধু 3টি হোটেল নয়, অন্তত 8বার ডেরা বদল দুই জঙ্গির। এনআইএ সূত্রে খবর, 10ই মার্চ কলকাতায় আসে দীঘায় ধৃত দুই এই জঙ্গি। কলকাতায় অন্তত 8টি ঠিকানা ছিল আব্দুল মতিন এবং মুজাহির হোসেনের। ধর্মতলা চত্বরে 4টি এবং খিদিরপুর ওয়াটগঞ্জ এলাকায় 4টি লোকেশনের ঠিকানা বদলে বদলে ছিল এই দুই জঙ্গি। মাঝে কয়েকদিন শিলিগুড়িতেও যায় বলে খবর এনআইএ সূত্রে। সেখান থেকে যায় এগরা, তারপর কাঁথি এবং সব শেষে দীঘার হোটেলে শেল্টার নেয় ওই জঙ্গিরা। শুধু 3টি হোটেল নয়, অন্তত 8বার ডেরা বদল করেছে এই দুই জঙ্গি। সরাসরি কাঁথি থেকে আমাদের প্রতিনিধি কিরণ মান্না আমাদের সঙ্গে রয়েছেন। কিরণের সঙ্গে কথা বলবো। কিরণ, এই মুহূর্তে এই গোটা ঘটনায় কি আপডেট পাচ্ছ? সবার প্রথমে সেটা জানতে চাইবো। দেখো, যে নিউ দীঘার হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই জঙ্গিকে, সেই হোটেলের যিনি মালিক, তার বাড়ি বিহারে। তিনি এসে এইখানে হোটেল ব্যবসা করছেন। তার এই যে বেড়ে ওঠা এখানে পান ব্যবসার নাম করে তিনি এখানে এসেছিলেন এবং এসে এইখানে বাজারে তিনি পান ব্যবসার মধ্য দিয়ে এইভাবে কোটি কোটি টাকার হোটেল এবং বাড়িঘর তৈরি করা, এটা একটা সন্দেহ দানা বেঁধেছে পুলিশের। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল, তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। তার কাছ থেকে সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য নথি সবকিছু পুলিশ সংগ্রহ করছে। গতকাল বিকেলের এনআইএ এর দল আবার এসেছিল, এসে রেজিস্টার, সিসিটিভির ফুটেজ সমস্ত কিছু সেগুলো সিজ করে নিয়ে গেছে এবং দফায় দফায় সেগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে। এখন দীঘার বুকে এই ধরনের যে এই ঘটনা এবং হোটেলগুলো যে তাদের যে এই আটোসাটো ব্যাপারগুলো ছিল না, এবং হোটেলগুলোতে যে অ্যাপ চালু করা হয়েছিল পুলিশের তরফে, সেই অ্যাপস গুলো ভালোভাবে যাতে কার্যকরী করা হয় সেগুলো দেখা হচ্ছে। এবং যে প্রায় 2000 মতো হোটেল রয়েছে পর্যটন কেন্দ্রগুলোতে, তাদের মধ্যে 50% হোটেলে এখন অ্যাপসগুলো ব্যবহার করছে, বাকিরা সঠিকভাবে ব্যবহার করছে না। সেগুলো যাতে সঠিকভাবে ব্যবহার করে সেগুলো দেখা হচ্ছে। এই যে যারা দুজন যুবক এইভাবে এসেছিল, এসে গা ঢাকা দিয়েছিল, 10 তারিখে এসেছিল বলে জানা গেছে, এবং এখানে এসে তার কোনো পরিকল্পনা ছিল কিনা, দীঘাতে এসে কোনো ছক ছিল কিনা, বা তাদের কাছ থেকে কি পাওয়া গেছে যদিও তদন্তের স্বার্থে এখন বলা হচ্ছে না, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। এখন সমস্ত হোটেলগুলোকে অ্যালার্ট করা হচ্ছে। আজকেই হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন একটা মিটিং ডেকেছে এবং সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবে যারা পর্যটকরা বিশেষ করে স্টেটের বাইরে থেকে আসছেন তাদেরকে কিভাবে তাদের নথিগুলো নিয়ে পুলিশকে জানাবে বা কি করবে, এগুলো নিয়ে একটা তাদের বৈঠক আছে। এবং এই বিষয় নিয়ে যথেষ্ট যে আতঙ্ক ছড়িয়েছিল, পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল, সেগুলো যাতে শান্ত করা যায় পুলিশের তরফে বা হোটেলের তরফে যারা বোরাররা আসছেন, পর্যটকরা আসছেন, তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। একেবারে কিরণ, আরো একটি বিষয় তোমাকে জানতে চাইবো। এই যে শুধু দীঘার হোটেল তাই নয়, যে খবর পাওয়া যাচ্ছে যে কলকাতাতেও অন্তত 8টি জায়গায় নাম বদলে, পরিচয় বদলে বদলে তারা ছিল, সেক্ষেত্রে কি জানতে পারছো? দেখো, এখানেও তো পরিচয় বদল করে ডকুমেন্ট শো করা হয়েছে দীঘার হোটেলটিতে। যেটা আমরা জানতে পেরেছি যে কলকাতা বা অন্যান্য জায়গায় যে সমস্ত ডকুমেন্টস শো করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে করা হয়নি, এটা আমরা জানতে পেরেছি সূত্র মারফত। এবং এই যে 10 তারিখে এসে দীঘায় উঠলো, তার আগে কোথায় ছিল এই জেলাতে পুলিশ সূত্র পাচ্ছে, এনআইএ যৌথভাবে তদন্ত করে সূত্র পাচ্ছে যে এই জেলাতেই অন্য কোথাও ছিল গা ঢাকা দিয়ে, বা অন্য কোথাও যে কোথায় ছিল সেগুলো তদন্ত করা হচ্ছে। কাঁথিতে থাকতে পারে, একটা কাঁথি শহরের কোথাও থাকতে পারে, এখানেও অনেকগুলো হোটেল আছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ কিরণ, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। কিরণ মান্না আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে দীঘা থেকে গ্রেফতার দুই ধৃত আব্দুল মতিন তোয়াহা এবং মুজাহির হোসেন সজীবের 5 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ ব্যাংশাল কোর্টের এনআইএ আদালতের। ট্রানজিট রিমান্ড পাওয়ার পর বেঙ্গালুরু নিয়ে গেলেন এনআইএর আধিকারিকরা। কলকাতা বিমানবন্দর হয়ে ধৃত দুজনকে নিয়ে যাওয়া হয়। এবার ধৃতদের জেরা করে বিস্ফোরণে আরও কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা করবেন জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। পাশাপাশি ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলেও এনআইএ সূত্র মারফত জানা যাচ্ছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি,
বেঙ্গালুরু ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের ট্রানজিট রিমান্ডে ব্যাংশাল কোর্টের নির্দেশে তাদের ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে। এরপর কি প্ল্যানিং রয়েছে তদন্তকারী অফিসারদের আমরা বিস্তারিত জানবো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, এরপর তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাবে এনআইএ সূত্রে কি জানতে পারছো? দেখো, মতিন এবং মুজাহির যাকে গ্রেফতার করা হয়েছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এনআইএর তরফ থেকে, তাদেরকে ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ আমরা জানি যে বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় অন্যতম এবং মাস্টার মাইন্ড হিসেবে কিন্তু এই দুজনকে বলা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করতে চান তদন্তকারী আধিকারিকরা, এবং সেই কারণেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকরা যখন গ্রেফতার করে তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, এবং সেই জিজ্ঞাসাবাদে একের পর এক গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসছে যে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো, কিভাবে পরিকল্পনা করা হলো, কারা কারা এই ব্লুপ্রিন্টের মধ্যে অংশ ছিলেন। সেই সমস্ত বিষয় জানার পর কিন্তু তারা যেটা মনে করছেন যে বেঙ্গালুরুতে গিয়ে একেবারে সরেজমিনে তাদেরকে সেখানে রেখে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য উঠে আসে যার ভিত্তিতে কিন্তু পুনর্নির্মাণ করা যায় সেই বিষয়টাই এই মুহূর্তে তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তার পাশাপাশি যেটা জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত যে ট্রেল তারা পাচ্ছেন, অর্থাৎ বিস্ফোরণের ঘটনা ঘটলো, তারপর 10ই মার্চ এই অভিযুক্ত ব্যক্তিরা, এই দুই জঙ্গি, তারা কিন্তু সরাসরি কলকাতায় এসে পৌঁছায়। কলকাতায় মোট 8টি জায়গায় তারা কিন্তু ডেরা করেছিল, এবং যার মধ্যে 8টা লোকেশনের মধ্যে ধর্মতলাতেই শুধুমাত্র 4টে লোকেশন, খিদিরপুর ওয়াটগঞ্জে 4টে লোকেশনে তারা ছিল, এবং মাঝে কয়েকদিন তারা শিলিগুড়িও যায়, এমনটাও কিন্তু তদন্তকারীরা জানতে পারছেন। তারপরেই কিন্তু তারা এগরা হয়ে কাঠি থাকে এবং তারপর শেষমেশ দীঘাতে যায়। সেখান থেকেই মূলত এই দুজনকে গ্রেফতার করা হয়, এবং তারপর থেকেই কিন্তু যেটা আমরা জানতে পারছি যে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে মূলত কারা কারা আরো রয়েছে, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে লজিস্টিক্যাল সাপোর্ট থেকে শুরু করে বিভিন্ন যে সাপোর্টগুলো দরকার থাকে সেগুলি কারা দিয়েছে। অর্থাৎ একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে, এই দুজন তারা মাস্টার মাইন্ড, কিন্তু কারা কারা তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল, কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছে। যেমন একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে এই অভিযুক্ত ব্যক্তিদের প্রচুর ভুয়ো আইডি কার্ড পাওয়া গিয়েছে, যেই আইডি কার্ড দেখিয়ে তারা বিভিন্ন জায়গায় থাকতো। সেই আইডি কার্ড কারা তৈরি করে দিত, কাদের সাহায্যে তৈরি হতো, এবং কোথায় কোথায় যাবে তারা, কোথায় কোথায় থাকবে, সেই যে হাইড আউট গুলো সেগুলি বা কারা ঠিক করতো, এই সমস্ত বিষয় জানার জন্য কিন্তু এই দুজনকে থরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সে কারণে তাদেরকে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে পুনর্নির্মাণ করার জন্য, ঘটনার বা রিকনস্ট্রাকশন করার জন্য, এমনটা আমরা এনআইএ সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।